একটু ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ জুলাইখার একটু প্রেমের কাহিনী শোনায়। এই রিকোয়েস্টের কালাম রয়েছে, একজন রিকোয়েস্ট করেছে, ওই জন্য বলছি, একটু মন দিয়ে শুনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হয়েছিল, সেখান থেকে মিশরের রাজা হয়ে গিয়েছিল কিভাবে, একটু মন দিয়ে শুনবেন। প্রিয় কবি লিখছে, দেখুন, একটু জোর করে তাকবীর দাও দেখি, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা, নবীটি তাকারি নবী ইউসুফ সকলেরই জানা। আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা, নবীটি তাকারি নবী ইউসুফ সকলেরই জানা। আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা, নবীটি তাকারি নবী ইউসুফ সকলেরই জানা। ছন্দে বাজে বলি আমি শুনুন মনোযোগ দিকে, পাহাড় ভাগের পিতা ছিল বিদেশে। ছন্দে বাজে বলি আমি শুনুন মনোযোগ দিকে, পাহাড় ভাগের পিতা ছিল বিদেশে। একদিন নবী ইউসুফ একদিন নবী ইউসুফ শুনুন মোদের পিতা, এই বাড়িতে বলবো আমি কঠিন শপথের কথা। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, নবীটি তাকারি নবী ইউসুফ সকলেরই জানা। ছোট নবী ইউসুফ বলেন শুনুন মোদের পিতা, যত সুজু সিজদা করে আর এগারো তারা। ছোট নবী ইউসুফ বলেন শুনুন মোদের পিতা, যত সুজু সিজদা করে আর এগারো তারা। শুনে ইয়াকুব নবী বলে, শুনে ইয়াকুব নবী বলে, ওমর সোনালি ইউসুফ স্বপ্নেরই কথা বলবে না তুমি, পাবে মনে দো। ছোট্ট নবী ইউসুফকে বলছে, আব্বাজান আমি কাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা? বলে আকাশের নক্ষত্র চন্দ্রগুলো আমাকে সিজদা করছে। জোরে বলো সুবহানাল্লাহ, একটু চিল্লে বলো সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক করলে হবে? আল্লাহ পাক তাকে রূপে রাজা করে পাঠিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে তুমি এই কথা আমার সঙ্গে বলেছো, কিন্তু তোমার 10 ভাই যেন না জানে। আপনারা একটা প্রবাদ বাক্যে শুনেছেন, দেওয়ালের কান থাকে। ওদিকে 10 ভাই খবর পেয়ে গেল। দেখবেন যে বাড়িতে একটু ভাই বেশি একটু হিংসা হয়, একটু হিংসা হয়, মারপিট হয়। আব্বা যদি বাজার থেকে কিছু আনে তখন হিংসা করে, বলে ওর বেশি দিয়েছে আমার কি কম দিয়েছে, এরকম হিংসা হয়। যখন শুনতে বলে সেই 10 ভাইয়ের ভিতরে এক ভাই গিয়ে সেই 10 ভাইয়ের ভিতরে খবর দিল যে আব্বাজান ইউসুফ আলাইহিস সালাম কি একটা স্বপ্ন দেখেছে, তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। কিন্তু আমরা এত কথা বলি, আব্বাজান আমাদের বিশ্বাস করে না। আব্বাজানের আমাদের প্রিয় পাত্র হতে গেলে ইউসুফ আলাইহিস সালামকে কি করতে হবে? দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে, মেরে ফেলতে হবে। কি করে যাবে? আব্বাজানের কাছে বলছে, আব্বাজান আমরা কিনানের জঙ্গলে খেলতে যাব, ইউসুফকে আমাদের চাই। আব্বাজান বলছে ছোট্ট বাচ্চা খেলতে পারবে না, যখন বড় হবে তখন নিয়ে যাস। বলে না, আমরা 5 ভাই মিলে খেলবো আর 5 ভাই মিলে পাহারা দেবো, তবু আমরা ইউসুফকে নিয়ে যাব। আব্বাজান তখন দিয়ে দিল। তারপরে কি হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন। ছলনা করিয়া বাগানা করিয়া নিয়ে গেল কিনারে জঙ্গলে, 10 ভাই মিলে বাড়িতে বাড়িতে ফেলিল অন্ধকারে। ছলনা করিয়া বাগানা করিয়া নিয়ে গেল কিনারে জঙ্গলে, 10 ভাই মিলে বাড়িতে বাড়িতে ফেলিল অন্ধকারে। ফিরে এসে বলে, ফিরে এসে বলে ওমর আব্বাজান কেমনে জানি খেয়ে দিল মোদের ভাইজান। আমি বলবো এবার শুনুন সবাই এমন ঘটনা, নামে কি তাকাত নবী ইউসুফ সকলেরই জানা। 10 ভাই মিলে কিনারের জঙ্গলে চলে গেল। এখন ইউসুফ আলাইহিস সালাম মারতে মারতে জামা কাপড়গুলো খুলে নিল। জামা কাপড়গুলো ছিঁড়ে কুটে একটা পাহাড়ে দেখবেন আপনারা, ক্ষেতের দিকে দেখবেন ছাগল চড়াতে নিয়ে যায়। সেখান থেকে একটা ছাগল জবাহ করে রক্ত মাখিয়ে আব্বাজানের সামনে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আব্বাজান সর্বনাশ হয়ে গেছে। তবে আজকে সর্বনাশ হয়েছে, আপনি তো আমাদের কথা জীবনে বিশ্বাস করেন না। আজকে প্রমাণ নিয়ে তবে এসেছি। আমরা অনেক চেষ্টা করেছি ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, কিন্তু ইউসুফকে আমরা বাঁচাতে পারিনি। হঠাৎ করে কোথা থেকে একটা বাঘ এসে ইউসুফকে টেনে নিয়ে গেল। আমরা সেই জামা কাপড়গুলো
ছিঁড়ে কুটে নিয়ে আসতে পেরেছে, এই নিন আব্বাজান। আচ্ছা আপনারা বিচার করেন, ছাগলের রক্তের ঘেরান আর মানুষের রক্তের ঘেরান এক হতে পারে? কখনো এক নয়। আব্বাজান যখন শুকলো তখন সবকিছু বুঝে গেল। তবে যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেললো, সেই কুয়া থেকে আল্লাহ পাক উদ্ধার করছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন করে উদ্ধার করছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিশরে কোটে সাজাবনে আসিল কুবারি পাশে পানি তিস্তাই তারা সবাই বালতি পেয়েছে। মিশরে কোটে সাজাবনে আসিল কুবারি পাশে পানি তিস্তাই তারা সবাই বালতি পেয়েছে। পানির বিনিময় তারা পানির বিনিময় তারা ইউসুফ পেয়ে গেছে। ডুবু দেখিয়া তারা সবাই পাগল হয়েছে। আমি বলবো এবার শোনো সবাই এমন ঘটনা, নামে দিতা নবী ইউসুফ সফরের যারা। মিশর বনে 7 জন বণিক তারা বাণিজ্য করতে আসছিল, হঠাৎ করে তাদের পানির পিপাসা এতটা পেয়েছে, এটাই আল্লাহ পাকের রহম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত পানির পিপাসা পেয়েছে, তারা পানি না খেলে আর চলতে পারবে না। হঠাৎ করে দেখলো একটা কুয়া, কুয়ার ভিতরে এতটা গভীরে পানি, তারা কুয়ার ভিতর থেকে পানি তোলার জন্য আশেপাশের বাড়ি থেকে একটা বালতি দড়ি জোগাড় করলো। ভালো করে শুনবেন, বালতি দড়ি জোগাড় করে যখন সেই কুয়ার ভিতরে নামালো, তখন কি হচ্ছে, পানির বদলে ছোট্ট সোনা মাসুম বাচ্চা, ফুটফুটে চেহারা ইউসুফ আলাইহিস সালাম। জোরে হোক না সুবহানাল্লাহ। তবে এইবার একটু মজার ঘটনা বলি। এই বাচ্চা তো বাচ্চা, ওরা তো সবাই অবাক, এত সুন্দর বাচ্চা এই কুয়ার ভিতরে এলো কি করে, আর এই বাচ্চা কুয়ার ভিতরে জিন্দা কি করে? আচ্ছা একটুখানি বাচ্চা যদি সাঁতার না জানে কুয়ার ভিতরে ফেললে মরে যাবে না? এখন এই বাচ্চা জিন্দা কি করে? মনে হয় জাদুকরি বাচ্চা। এখন ওদের ভিতরে মারপিট লেগেছে, বলে বাচ্চার ভাগ আমার দিতে হবে। একজন বলছে আমি বালতি এনে দিয়েছিলাম, বাচ্চার ভাগ আমার দিতে হবে। একজন বলছে না, আমি কুয়া দেখিয়ে দিয়েছিলাম, তাই তুমি বাচ্চার সন্ধান পেয়েছো, বাচ্চার ভাগ আমার দিতে হবে। আচ্ছা আপনারা বিচার করেন, একটা বাচ্চা যদি কেটে কুটে ভাগ করা হয়, সে বাঁচবে বলে মনে হয়? আগেকার যুগে রাজা বাদশাদের যুগে গোলাম বিক্রি করা হতো, গোলাম বিক্রি করা হতো। ওরা বলছে এক কাজ কর, আমাদের নিজেদের মধ্যে মারপিট করে আর লাভ নেই, এই গোলামটিকে আমরা যদি মিশরের বাজারে বিক্রি করতে পারি, ভালো স্বর্ণ মুদ্রা পাবো, মোটা টাকা পাবো, সেটা আমরা নাই কজন মিলে ভাগ করে নেব। তারপর শুনুন কবি লিখছে, দেখুন। ইউসুফকে নিয়ে সাজাবনে নিয়ে গেল মিশরে বাজার, বিক্রি করে ফেলিবে বলে করিল প্রচার। ইউসুফকে নিয়ে সাজাবনে নিয়ে গেল মিশরে বাজার, বিক্রি করে ফেলিবে বলে করিল প্রচার। মিশরবাসী অবাক হলো, মিশরবাসী অবাক হলো, দেখে তাকারিরো খোদা দিয়ে সৃষ্টি বলো এত সুন্দরের। আমি বলবো এবার শোনো সবাই এমন ঘটনা, নামে দিতা নবী ইউসুফ সফরের যারা। আমি বলবো এবার শোনো সবাই এমন ঘটনা, নামে দিতা নবী ইউসুফ সফরের যারা। তকবীর হোক নারে তাকবীর। তাহলে বাচ্চাটিকে কোথায় নিয়ে গেল? মিশরের জমিনে। আস্তে আস্তে বড় হয়ে গেল, তারপরে মিশরের আজিজ বেনে গেল। অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে এটা পার্ট 1। আল্লাহ যদি আবার যদি কোনোদিন চাই ইনশাআল্লাহ পার্ট 2 আপনাদেরকে শোনাবো।